হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক অনলাইন গাইড চ্যানেলে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা। সাথে রয়েছে আমি তরুণ। পশ্চিমবঙ্গে মিউনিসিপ্যাল তথা পৌরসভায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। সেক্ষেত্রে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে আপনারা যারা দীর্ঘদিন ধরে ভালো কোনো চাকরির খোঁজে রয়েছেন তাদের জন্য হতে পারে এটি একটি সুবর্ণ সুযোগ। মূলত স্বাস্থ্যকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি এখানে কিন্তু না হচ্ছে, শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলেই কিন্তু এই স্বাস্থ্যকর্মী পদে কিন্তু আপনারা নিযুক্ত হতে পারবেন। তো আরও বিস্তারিত বিবরণে জানিয়ে রাখবো কীভাবে আবেদন করবেন এবং আবেদনের সম্পূর্ণ খুঁটিনাটি বিস্তারিত। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখবেন। আর সাথে যদি নতুন বন্ধু হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন জবের আপডেটগুলো সবার প্রথম আপনারা পেয়ে যান। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের টপিক। তো বন্ধুরা, আমি আমার হোম স্ক্রিনে চলে এসেছি। আপনারা দেখে নিতে পাচ্ছেন পশ্চিমবঙ্গে পৌরসভায় HHW পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলে কিন্তু আপনারা চাকরির জন্য আবেদন জানাতে পারছেন। তো আরও বিস্তারিত বিবরণে জানিয়ে রাখবো, আপনারা দেখতে থাকুন। প্রথমেই যে বিষয় নিয়ে কথা বলবো সেটা কিন্তু নিয়োগকারী সংস্থা। পশ্চিমবঙ্গ জেলা লেভেলের মিউনিসিপ্যাল তথা পৌরসভায় কিন্তু না হবে কর্মী, অর্থাৎ নিয়োগের সংস্থা যেটা দেখবেন সেটা কিন্তু মিউনিসিপ্যাল কর্পোরেশন। এরপরে বলে রাখবো পদের নাম সম্পর্কে। মূলত HHW তথা হনারি হেলথ ওয়ার্কার এই পদে কিন্তু কর্মী নিয়োগ করা হবে, অর্থাৎ পদের নাম যেটা দেখবেন সেটা কিন্তু হনারি হেলথ ওয়ার্কার। এরপরে বলে রাখবো শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে। যে কোনো স্বীকৃত শাখা বা বোর্ড বা সংস্থা থেকে ন্যূনতম আপনারা যদি মাধ্যমিক পাস করে থাকেন সেক্ষেত্রেই কিন্তু চাকরির জন্য আবেদন জানাতে পারছেন, অর্থাৎ শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলেই কিন্তু এখানে আপনারা আবেদন জানাবেন। যে সমস্ত চাকরির প্রার্থীরা রয়েছেন যারা শুধুমাত্র মাধ্যমিক পাস করে বসে আছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ। তো অতি অবশ্যই কিন্তু এখানে আপনারা আবেদন করবেন। তার আগে জেনে নিন বয়সের সীমা সম্পর্কে। 30 থেকে 40 বছর বয়সী যে সমস্ত প্রার্থীরা থাকবে তারা কিন্তু এখানে অনায়াসে আবেদন জানাতে পারছেন, এবং SC ST ওবিসিদের জন্য কিন্তু বয়স যেটা রাখা হয়েছে সেটা কিন্তু 22 থেকে 40 বছর, অর্থাৎ এখানে বয়সের যে ছাড় বা বয়স সেটাও কিন্তু খুব ভালো। তো অতি অবশ্যই কিন্তু এখানে আপনারা আবেদন জানাচ্ছেন। এরপরে বলে রাখবো মাসিক বেতন। নিযুক্ত কর্মীদের পরপর মাথাপিছু কর্মীদের 4500 টাকা করে বেতন কিন্তু এখানে প্রদান করা হবে, অর্থাৎ বেতনের যেটা স্ট্রাকচার সেটাও কিন্তু মোটামুটি বেতন। তো অতি অবশ্যই কিন্তু এখানে আপনারা আবেদন করবেন। এবার বলে রাখি আবেদনের পদ্ধতি। আগ্রহী প্রার্থীদের অফলাইনের মাধ্যমে খুব সহজ উপায়ে কিন্তু আবেদনপত্র জমা করতে হবে। সেক্ষেত্রে প্রথমে যেটা করবেন, আমি এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মেটটা আপনারা নেবেন। তারপরে সেটাকে প্রিন্ট করে নিজের যাবতীয় তথ্য যেমন নিজের নাম, অভিভাবকের নাম, জন্ম তারিখ, বয়স, জেন্ডার, কাস্ট, ক্যাটাগরি, শিক্ষাগত যোগ্যতা, মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দিয়ে ভালোভাবে অ্যাপ্লিকেশনটা কিন্তু আপনাদের পূরণ করতে হচ্ছে। তারপরে ফর্মের গায়ে একটি রঙিন পাসপোর্ট সাইজ ফটো এবং একটি সিগনেচার কিন্তু আপনারা করে দেবেন। তারপরে যাবতীয় গুরুত্বপূর্ণ যে ডকুমেন্ট যেগুলো আপনাদের থাকবে সেই ফর্মটির সাথে অ্যাটাচ করে একটি মুখবন্দি খামের ভিতরে ভরে নির্দিষ্ট ঠিকানায় কিন্তু আপনারা পৌঁছে দিচ্ছেন। তো বন্ধুরা, এটা ছিল আবেদনের পদ্ধতি। আশা করি আবেদন নিয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অতি অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাচ্ছেন। এরপরে বলে রাখবো আবেদনের সময়সীমা। আগামী 7/2/2025 কিন্তু এই ফর্মটির লাস্ট ডেট, অর্থাৎ 7/2/2025 আগেই কিন্তু যাবতীয় তথ্য দিয়ে আপনারা অফলাইনে ফর্মটি পূরণ করে বাইপোস্ট করবেন। এবং যদি কোনো প্রবলেম হয় অতি অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাচ্ছেন। আমি এই ভিডিও ডিসক্রিপশনে কিছু ইম্পর্টেন্ট লিঙ্ক দিয়ে রাখবো, তার মধ্যে থাকবে অফিসিয়াল নোটিফিকেশন এবং অ্যাপ্লিকেশন ফর্মেট। অফিসিয়াল নোটিফিকেশনটা ভালোভাবে পড়ে এবং দেখে নেবেন, তার নিচেই কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা আপনারা পেয়ে যাবেন। সেটিকে A4 পেপারে প্রিন্ট আউট করে যাবতীয় তথ্য দিয়ে কিন্তু আপনারা পূরণ করে নির্দিষ্ট টাইমের আগেই কিন্তু আপনারা বাইপোস্ট করছেন। এবং আরও কিছু তথ্য জানতে হলে সরাসরি কিন্তু আপনাদের অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু ভিজিট করতে হচ্ছে। আমি আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটা একটু দেখেই রাখি। তো বন্ধুরা, দেখে নিতে পাচ্ছেন এটা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মেট, যেটা কিনা অফিসিয়াল অ্যাপ্লিকেশন ফর্মেট। প্রথমে এখানে আপনারা দেখে নিতে পারবেন একটি ফটো এখানে আপনাদের পেস্ট করতে হচ্ছে, তারপরে কিন্তু সিগনেচার আপনাদের করে দিতে হচ্ছে ফটোর উপরে। তারপরে যেটা আপনারা দেখবেন এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা কিন্তু আপনাদের দিতে হচ্ছে, যেটা কিনা নোটিফিকেশনে পেয়ে যাবেন, এবং ডেটটা কিন্তু এখানে আপনারা দিয়ে দেবেন। তারপরে নিচের দিকে একটু স্ক্রল করে নিচে নামলেই আপনারা দেখে নিতে পারবেন নাম। তো এই যে কলামগুলো ছোট ছোট দেখছেন, এই কলামের মধ্যেই কিন্তু আপনাদের নিজের নাম লিখতে হচ্ছে। তারপরে মিডিল নেম এবং সবার শেষে কিন্তু সারনেম, অর্থাৎ ফার্স্ট, মিডিল এবং সারনেম কিন্তু এখানে পরপর আপনাদের লিখে দিতে হচ্ছে। ফাদার্স অথবা হাজব্যান্ড নেম কিন্তু ক্যাপিটাল লেটারে কিন্তু এখানে পরপর লিখে দেবেন। তারপরে যেটা আপনারা করবেন এখানে কিন্তু ডেট অফ বার্থটা লিখবেন, DDMMYY হিসাবে কিন্তু এখানে ডেট অফ বার্থটা দিচ্ছেন। অ্যাজ অন 1/1/2025 অনুযায়ী বয়স এবং বছর এবং মাসটা কিন্তু এখানে আপনারা দিচ্ছেন। ম্যারিটাল স্ট্যাটাস যেটা থাকবে সেখানে কিন্তু আপনারা টিকমার্ক কিন্তু এখানে দিয়ে দেবেন যেটা হবেন। তারপরে এখানে ন্যাশনালিটি ইন্ডিয়ানটা আপনারা দিচ্ছেন। পার্মানেন্ট যে অ্যাড্রেসটা দেখবেন সেই অ্যাড্রেসটা কিন্তু এখানে আপনাদের ভরে দিতে হচ্ছে। প্রথমে দেখবেন এখানে অ্যাড্রেসটা ভরবেন, তারপরে পোস্ট অফিস, সিটি, মিউনিসিপ্যালিটি বা ওয়ার্ড, ডিস্ট্রিক্ট, স্টেট, পিনকোড এগুলো কিন্তু পরপর আপনারা ভরে নেবেন।
করসপন্ডেন্স যদি অ্যাড্রেস কিছু থাকে সেক্ষেত্রে ভরবেন, না হলে দেওয়ার দরকার নেই। তারপরে কন্ট্যাক্ট ডিটেলস কিন্তু আপনাদের এখানে মোবাইল নাম্বার দিয়ে দিতে হচ্ছে এবং রেসিডেন্স আপনাদের কিন্তু দিতে হচ্ছে। তারপরে ইমেল আইডিটা কিন্তু এখানে আপনারা দিয়ে দেবেন এবং এই কলামের মধ্যে কিন্তু পরপর আপনারা সিরিয়াল ওয়াইজ কিন্তু 1 2 3 করে আপনাদের নিজের যে কোয়ালিফিকেশন সেটা দেবেন। প্রথমে এখানে দিচ্ছেন বোর্ড বা ইউনিভার্সিটি, তারপরে ডিগ্রি অথবা ডিপ্লোমা যেটা থাকবে আপনাদের সেটা কিন্তু আপনারা দিচ্ছেন। ইয়ার অফ পাসিংটা দিচ্ছেন, এখানে ডিউরেশন এবং পার্সেন্টেজ কিন্তু এখানে আপনারা দিয়ে দিচ্ছেন। তারপরে যেটা দেখবেন এখানে অ্যাডিশনাল কোয়ালিফিকেশন যদি কিছু থেকে থাকে আপনারা দেবেন, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যদি কিছু থেকে থাকে আপনারা দিচ্ছেন, ল্যাঙ্গুয়েজ যেটা যেটা জানবেন সেগুলো কিন্তু এখানে আপনারা দিচ্ছেন। প্রথমে যেমন নর্মালি বাংলা এখানে সিরিয়াল নাম্বার দেবেন, তারপর এখানে বাংলা রিড রাইট স্পিক এগুলো দেবেন। যদি হিন্দি জেনে থাকেন দেবেন, ইংলিশ জেনে থাকলেও কিন্তু এখানে আপনাদের দিতে হচ্ছে। তারপরে নিচের দিকে আসলে কি কি ডকুমেন্ট আপনারা দিচ্ছেন সেটা কিন্তু এখানে ইয়েস নো হিসাবে কিন্তু আপনারা পুট করে ডকুমেন্টসগুলো কিন্তু আপনারা দিয়ে দেবেন। তারপরে সবার শেষে এখানে আপনাদের যে কাজটা করতে হচ্ছে এখানে কিন্তু একটা সিগনেচার আপনারা করে দেবেন। তারপরে ডেট দিচ্ছেন এবং কোন প্লেস থেকে আপনারা ছাড়ছেন সেটা কিন্তু এখানে মেনশন করবেন। তারপরে একটি মুখবন্দি খামের ভিতর পরে একটি নির্দিষ্ট ঠিকানায় কিন্তু আপনারা পৌঁছে দেবেন। ঠিকানাটা কিন্তু নোটিফিকেশনে আছে, একবার দেখে নেবেন। তো বন্ধুরা আজকের বিষয় ছিল এইটুকুই। আশা করি ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে অতি অবশ্যই কিন্তু লাইক করবেন, সাথে বন্ধুবান্ধবের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে নতুন নতুন বন্ধুরা দেখে অনেক উপকৃত হয়। আর যদি নতুন বন্ধু সরাসরি দেখে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন জবের আপডেটগুলো সবার প্রথম আপনারা পেয়ে যান। তো দেখা হচ্ছে বন্ধুরা পরের একটি জবের আপডেট বা নোটিফিকেশন নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।